সিটি কর্পোরেশন এলাকার প্রতিটা রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র্যাম্প এবং বিশেষ টয়লেট স্থাপন করা এখন আর ঐচ্ছিক বিষয় নয়, বরং পুরোপুরি বাধ্যতামূলক। এবার সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই ব্যবস্থা না করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সরাসরি বাতিল করা হবে ট্রেড লাইসেন্স, বন্ধ করে দেওয়া হবে লাইসেন্স নবায়নও। নগরের বুকে বুক ফুলিয়ে ব্যবসা করা নামি দামি রেস্তোরাঁ, ক্যাফে ও আবাসিক হোটেলগুলোতে লাখ টাকার আলোকসজ্জা আর রাজকীয় অন্তর্মহল থাকলেও ব্যবস্থা নেই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য র্যাম্প ও টয়লেট, যার ফলে দেশের বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা কম নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ 2021 অনুযায়ী দেশে মোট জনসংখ্যার 2.8% প্রতিবন্ধী। এই হিসেবে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 46 লাখ। এবং জরিপে দেখা গেছে শহরাঞ্চলেও প্রতিবন্ধী মানুষের হার 2.45%। এদিকে বড় শহরের অধিকাংশ রেস্তোরাঁ, ক্যাফে ও হোটেল বহুতল ভবনে হলেও সেখানে নেই কোনো র্যাম্প। এই বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, নগরের সেবা সবার জন্য। সিটি কর্পোরেশনগুলোকে বলা হয়েছে, রেস্তোরাঁ, হোটেলগুলো প্রতিবন্ধী বান্ধব না হলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং লাইসেন্স দেওয়া ও নবায়নও বন্ধ করতে হবে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।